হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফ্রি টিউশন এসএস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তৃতীয় শ্রেণী আমাদের পরিবেশ নিয়ে। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের আমাদের পরিবেশ নিয়ে বইয়ের 6 পৃষ্ঠা থেকে 10 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সব প্রশ্নগুলির উত্তর সহ আলোচনা করব। তোমরা পাঠ্য বইটা রিডিং পড়ে নেবে এবং উত্তরগুলো লিখে নেবে। গতদিন আমি তোমাদের এক পাতা থেকে 5 পাতা পর্যন্ত প্রশ্ন লিখিয়েছিলাম আর পড়িয়েছিলাম। আজকে আমি 6 পৃষ্ঠা থেকে শুরু করব। চলো স্টার্ট করা যাক। আর হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত ফুল ভিডিওটা দেখতে থাকো। কি বলবে? প্রথমে দেখো 6, 7, 8, 9, 10 পৃষ্ঠা দেখে নেবে। আমাদের পঞ্চেন্দ্রিয় বা 5টি ইন্দ্রিয় কী কী? চোখ, কান, নাক, জিভ, ত্বক বা চামড়া। 2 নাম্বার বলবে চোখে ভালো দেখতে না পেলে কিসের অসুখ হয়েছে? চোখের অসুখ হয়েছে। 3 নাম্বার বলবে রং চিনতে না পারলে কোন রোগ হয়েছে? রংকানা রোগ। তারপর দেখো 4 বলবে রাতকানা রোগ কি? রাতের বেলা ভালো দেখতে না পারাকে রাতকানা বলে। 5 বলবে হঠাৎ করে অনেক আলো এসে পড়লে কি হয়? চোখ বুজে যায়। 6 বলবে গরম চামড়া থেকে কি কি বের হয়? ঘাম বের হয়। তারপরে দেখো ছকটা পূরণ করবে। দলে করে বলা বলি, তারপর লিখে ফেলি। ইন্দ্রগুলি কি কি কাজ নিচে লেখো। ইন্দ্রিয়ের নাম লেখা আছে, ইন্দ্রিয়ের কাজ কি করতে হবে সেটা লিখতে হবে। জিভ খাবারের স্বাদ নেওয়া, নানা রকম স্বাদের তফাৎ বোঝা। চোখ সব কিছু দেখতে পাও, রং চিনতে পাওয়া। নাক হবে শ্বাস নেওয়া, গন্ধ শোকা। কান শুনতে পারা, ধীরে ও জোরে তফাৎ বোঝা। চামড়া কি বলবে? স্পর্শ অনুভব করা ও তাপ বুঝতে পারা। চলো দেখো 2 আমরা করে নিই। কি আছে? নিচে একজন মানুষের ছবি আঁকো। মাথা, মুখ, গলা, হাত, পা ও আঙুল দেখাও। কোন অঙ্গ কি কাজ করে আর অঙ্গগুলি কিভাবে পরিষ্কার করবে লেখো। মানুষের ছবি ও অঙ্গগুলির নাম। দেখো আমি একটা এঁকে নিয়েছি, তোমরা এভাবে এঁকে নেবে। ওই অঙ্গগুলি দিয়ে আমরা কি করি? মাথা দিয়ে আমরা চিন্তা ভাবনা করি। আর কীভাবে পরিষ্কার করবে বলো? শ্যাম্পু দিয়ে, জল দিয়ে ধুই। তারপরে দেখো মুখ দিয়ে কথা বলি আর খাবার খাই। এটা পরিষ্কার করবে ব্রাশ করে। তারপর কি বলবে? গলা দিয়ে আওয়াজ করি আর খাবার গিলে খাই। আর কিভাবে পরিষ্কার হবে? কুলকুচি ও গার্গিল করে। হাত দিয়ে কাজ করি ও লেখালেখি করি। কিভাবে পরিষ্কার করবে? সাবান ও জল দিয়ে ধুয়ে। পা দিয়ে চলাফেরা করি আর দৌড়ই। সাবান ও জল দিয়ে ধুয়ে পরিষ্কার করবে। কি বলবে? আঙ্গুল দিয়ে কোনো কিছু জিনিসকে ধরি। কিভাবে পরিষ্কার করবে? আঙ্গুলের নখ নড়ুন দিয়ে কেটে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করব আমরা। চলো তারপরেরটা দেখো কি আছে? কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছো। এটা আমরা প্রশ্নগুলো পড়ে নিই, তোমরা রিডিংগুলো পড়ে নেবে। দেখো ঠান্ডার সময় শরীরে কোন অঙ্গ আমাদের ফেটে যায়? কি বলবে? চামড়া ফেটে যায়। তোমরা পূর্ণ বাক্যে উত্তর দেবে। 8 কি বলবে? বাজ পড়ার শব্দে কি হয়? কানে তালা ধরে যায়। 9 দেখো কি বলেছে? জিভ জ্বালা করে কেন? খুব ঝাল লাগলে জিভ জ্বালা করে। 10 বলবে নাক সুরসুর করে কেন? নাকে কিছু ঢুকে গেলে নাক সুরসুর করে। 11 কি বলবে? চোখ দিয়ে আমরা কি করি? চোখ দিয়ে আমরা দেখি। 12 বলবে কান দিয়ে আমরা কি করি? কান দিয়ে আমরা শুনি। 13 বলবে নাক দিয়ে আমরা কি করি? গন্ধ শুকি। 14 বলবে জিভ দিয়ে আমরা কি করি? স্বাদ গ্রহণ করি। 15 বলবে চামড়া বা ত্বক দিয়ে আমরা কি করি? গরম, ঠান্ডা, ব্যথা ইত্যাদি অনুভব করি। তোমরা এইভাবে পড়ে নেবে। তারপর দেখো কানামাছি ভোঁ ভোঁ থেকে ছকটা দেখে নাও। দলে করি বলা বলি, তারপর লিখে ফেলি। কানামাছি খেলা তো হলো, এবার কি নিচে লেখা আছে দেখো। কানামাছি খেলার এই 2 নিয়মে কোন ইন্দ্রিয়টি চোখের বদলে কাজ করে? বলবে কান। আর কি নতুন নিয়মে কানামাছি খেলা হতে পারে? বলবে একজন কানামাছি হবে আর একজন রেফারি হবে। রেফারি বাদে অন্য সকলে একসাথে কানামাছি ভোঁ ভোঁ বলবে। এবারে কানামাছি গলার আওয়াজ শুনে তাদের ধরার চেষ্টা করবে
আর যাকে ধরবে তাকে স্পর্শ করলেই সে বুঝতে পারবে সে কাকে ধরেছে। যে নিয়মে কথা লিখেছ তাতে কোন ইন্দ্রিয়টা চোখের বদলে কাজ করে বলবে চামড়া। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকবে। তোমরা সকলে ভিডিওটা মন দিয়ে পড়ে নেবে। আর ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে ও শেয়ার করবে বন্ধুদের সাথে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দেবে। আবার পরবর্তী পার্টে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, বাই।